গুটাই ফেলতে হবে, যত তাড়াতাড়ি গুটাবো তত লস কম হবে। আমাদের সাথে সরকার কোনো আলোচনাই করলো না। এইটাই সরকার? এরকম সরকার আমরা দেখতে চাই না। এখনো 70 টাকা বা 75 টাকা পার ইউনিট পড়বে, এটা আমাদের কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য না। 30 থেকে 75 টাকার নতুন কানেকশন, তাহলে তো আরও ভাবার ব্যাপার হয়ে দাঁড়ায়। সম্প্রতি শিল্প খাতে প্রতি ইউনিট গ্যাসের দাম 30 টাকা 75 পয়সা থেকে 75 টাকা 72 পয়সা করার প্রস্তাব করেছে পেট্রোবাংলা। এছাড়া প্রায় 43টি পণ্যের উপর ভ্যাট ও শুল্ক কর দ্বিগুণ করার উদ্যোগের পাশাপাশি মোটরসাইকেল, রেফ্রিজারেটর, শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র ও কম্প্রেসার প্রভৃতি শিল্পের আয়কর 10% থেকে বাড়িয়ে 20% করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। এই ধরনের সিদ্ধান্তের কারণে দেশের সামগ্রিক ব্যবসায়িক কার্যক্রমের পাশাপাশি স্থানীয় ও বিদেশি বিনিয়োগে নেতিবাচক প্রভাব পড়বে। তাই এই বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। এর ফলে উৎপাদন ব্যয় বৃদ্ধি পাওয়ায় পণ্যের মূল্য বৃদ্ধি পাবে, মূল্যস্ফীতি বাড়বে এবং কর্মসংস্থানের সুযোগ সংকুচিত হবে। তাছাড়া ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে দীর্ঘমেয়াদী কর সুবিধার পাশাপাশি নীতি ধারাবাহিকতার প্রতিশ্রুতি রক্ষার মাধ্যমে একটি স্থিতিশীল ও বিনিয়োগ বান্ধব পরিবেশ বজায় রাখা আবশ্যক। ডিসিসিআই মনে করে বর্তমান পরিস্থিতিতে গ্যাসের এমন মূল্য বৃদ্ধির প্রয়াস সামগ্রিক বিনিয়োগের পরিবেশকে ক্ষতিগ্রস্ত করবে, নুন শিল্প স্থাপনের সম্ভাবনা কমাবে এবং বিদ্যমান বিনিয়োগকারীদের ব্যবসা পরিচালনায় বাধা সৃষ্টি করবে। ফলে রপ্তানিমুখী শিল্পের উৎপাদন খরচ উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে, যা আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতাকে দুর্বল করে তুলবে এবং এটি স্থানীয় ও বিদেশি বিনিয়োগকে হ্রাস করবে।